যারা এই সিন্ডিকেটের হোতা ছিলেন তারা খরচের পরেও 1.5 লাখ টাকা অবৈধভাবে তারা গ্রহণ করেছেন। বৈধ লাইসেন্স গাড়ি আছেন 3000-এরও বেশি। অথচ 2016 সালের মানববন্ধন লাইসেন্স তারা বাংলাদেশের সাধারণ শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। একজন লেবার মালয়েশিয়ার পাঠাতে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয় মালয়েশিয়ার সমস্ত খরচ দেওয়ার পরে, কিন্তু বাংলাদেশ থেকে তখন তারা শ্রমিক পাঠিয়ে 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা নিয়েছে। এর কারণ যারা এই সিন্ডিকেটের হোতা ছিলেন তারা খরচের পরেও 1.5 লাখ টাকা অবৈধভাবে তারা গ্রহণ করেছেন, আপনার চাঁদা নিয়েছে। এবং এই নাসিরউদ্দিন চৌধুরী এই অন্যতম একজন। এই আওয়ামী সরকারের সহযোগিতা তারা এই কাজগুলো করেছেন। আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের সাথে জড়িত ছিল, অনেক নেতৃবৃন্দ তারা ছিল, আপনারা এই তাদের নাম লেখা আছে, প্ল্যাকার্ড আছে এবং তাদের নামে একটি মামলা হয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরে আমরা অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি, মামলা দেওয়ার সাহস কেউ পায় নাই। আমার পাশে আছেন আফতাব হোসেন, যিনি একজন ব্যবসায়ী, তিনি মালয়েশিয়ায় অবসর পাস করেন, কিন্তু বাংলাদেশে তার লাইসেন্স আছে। সেই আফতাব হোসেন সাহস করে সেই সময় এই সিন্ডিকেটের যে 100 হোতা আছে তাদের নামে মামলা করেছিলেন, কিন্তু সেই মামলার কোনো ফল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাইনি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিলেন তাদেরকে টাকা পয়সার বিনিময়ে এই সিন্ডিকেটের হোতারা হাত করেছিল এবং আবার তারা সিন্ডিকেটের পায়চারা করছিলেন, সিন্ডিকেট করে আবারও তারা ব্যবসা করবেন। এখনো তারা তাদের এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আপনারা দেখেছেন উনি যে পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে বাংলাদেশে এসেছিলেন, 300 ফিটে যে সমাবেশ হয়েছিল, প্রথম দিনে পা রেখে বাংলাদেশের মাটি ছুঁয়েছেন এবং পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণের সামনে। সেই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কিশোর কার্ড দেওয়া শুরু হয়েছে।